নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দই বড়া। দেখো আমি কি করে দই বড়াটা বানাই। দেখো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি অর্ধেক, আর উড়দের ডাল নিয়ে নিয়েছি। 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, ডালগুলো আমার ফুলে গেছে। এবার আমি এগুলো একটু মিক্সিতে পিষে নেব। একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, মিক্সি বললে দিয়ে দেবো। একবারে পিষা যাবে না, কারণ মিক্সি বোলটা আমার ছোট, তাই আমি অল্প করে পিষে নেব। আর এইখানে আমি পুরো ময়দার মতো পিষবো না, একটু সুজির মতো দানা দানা থাকবে, তাহলে দইয়ের বড়াটা ভালোই হবে। দেখো কি সুন্দর সুজির মতোই পিষেছে, দানা দানা আছে। দানা দানা থাকলেই এটা ভালো হয়। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ডালটা সব ঢেলে নেব। আর বাকি যেটা আছে সেটাও আমি একই রকম করে পিষে নেব। দেখো আমি সবগুলো পিষে নিয়েছি। এবার দিয়ে দেবো ছোট 1 চামচ কালো নমক, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, ওই দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 1 টুকরো আদা কুচি। এবার আমি ডালটাকে ভালো মতো ফেটিয়ে নেব। ডালটা যত ফেটাবে তত দই বড়াটা ভালো হবে। দেখো ডালটা ফেটাতেই কিন্তু সাদা পানি এসে গেছে, আর বাটির মধ্যে পুরো ভরে গেছে, দেখেছ? এটা ভালো করে ফেটাবে, ভালো করে ফেটালে বড়াটা ফুলবে, আর বড়াটার মধ্যে দইটাও ঢুকবে, ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা জিরে। দেখো অল্প করে একটু কাঁচা জিরে দিয়ে দিলাম। এটার মধ্যে ফ্লেভারটা ভালোই আসবে। এইভাবে ফেটিয়ে নিতে হবে ভালো করে। দেখো আমার পুরো সাদা পানি এসে গেছে। আরও আমি 10 মিনিট ফেটাবো এইভাবে। দেখো আমি আরও 10 মিনিট ফেটে নিয়েছি, পুরো আমার বাটিটা ভরে গেছে। এবার দেখো ছোট একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, এই জলের মধ্যে আমি একটু দিয়ে দেবো। দেখো ব্যাটারটা আমার ভাসছে, তার মানে এটা হয়ে গেছে। এবার আমি তেল নিয়ে তেলটা গরম করে এই পকোড়াটা ভেজে নেব। দেখো আমার বাটিটা কিন্তু পুরো ভরে গেছে এত ফেটানোর পরে, দেখেছো? দেখো এটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। পকোড়া বানাতে হবে, তার জন্য অনেক তেল চাই। তেলটা একটু সামান্য গরম হবে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি
দিয়ে দেবো অল্প অল্প করে। গ্যাসটা কিন্তু আমি একদম ধিমে আছে। এটা ধিমে আঁচেই ভাজতে হবে। দেখো এক পাশ আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো আরামসে। দেখো কি সুন্দর আরামসে উল্টে গেল। দেখো বড়াগুলো ফুললে পুরো ট্যাপা ট্যাপা হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমার ধিমেই আছে। কত আরামসে উল্টে যাচ্ছে। আমি একটু ছোট ছোট করেছি। দেখো দই বড়াগুলো আমার হয়ে গেছে। আমি ছোট ছোট করেছি। নিয়ে নিয়েছি একটু গরম জলে আমি ভিজিয়ে দিলাম। সামান্য একটু উষ্ণ গরম জল নিয়েছি। এইভাবে আমি বাকি দই বড়াগুলোও ভিজিয়ে নেব। ভেজে দেখো গরম জলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে গেছে, নরম হয়ে গেছে। আমি এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি দেখব। তার মধ্যে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। দেখো বাকিগুলোও আমি দিয়ে দিয়েছি। এইগুলো একটু বড় বড় হবে, একটু বড় বড় করেই করছি। দেখো বাকি বড়াগুলোও আমি উল্টে দিচ্ছি, কি সুন্দর হয়ে গেছে। কিন্তু আগের বড়া ছাড়া এই বড়াগুলো একটু বড় বড় বানিয়েছি। দিয়ে দিলাম চিনি। দইটা আমার একটু খাট্টা আছে, তার জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবে। এইটা হচ্ছে বিট লবণ। সামান্য একটু লাল লঙ্কা দেবো। সামান্য একটু দিয়ে দেবো গোলমরিচের পাউডার। দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো বড়াগুলো দেখো খুব মোলায়েম সফট হয়েছে। এবার দিয়ে দেবো সস। এইটা হচ্ছে তেঁতুলের খাট্টা মিঠা সস। দেখো আমার দই বড়া বেনে গেছে।